ইসরায়েল, ইরান ও লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। একই সময়ে বাগদাদে হামলার ঘটনায় ইরাকও মধ্যপ্রাচ্যের যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে তেহরান প্রায় প্রতিদিনই বোমাবর্ষণের শিকার হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা সেখানে সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলির একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, 2রা মার্চ থেকে এ পর্যন্ত 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আঞ্চলিক এই যুদ্ধ ধারাবাহিকভাবে ইরাককেও লড়াইয়ের দিকে টানছে। মঙ্গলবার ভোরে বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়। একই সময় পৃথক হামলায় একটি বাড়িতে 4 জন নিহত হয়েছেন। সেখানে ইরানি উপদেষ্টারা অবস্থান করছিলেন বলে জানা গেছে। এছাড়া বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি কূটনীতিকদের যাতায়াত আছে এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে যুদ্ধ শুরুর পর ইরান অন্তত 10টি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই অবস্থায় সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অনমনীয় সুরে কথা বলেছেন। তিনি বলেন, শত্রুরা এখন বুঝতে পেরেছে আসলে কাদের মুখোমুখি হয়েছে। ইরান নিজেকে রক্ষা করতে দ্বিধা করে না। এই যুদ্ধের মোড় যেদিকেই যাক না কেন তা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান।